অভিনেত্রী প্রিয়া মণ্ডল বাংলা টেলিভিশনে জনপ্রিয় মুখ, তবে দীর্ঘদিন ধরে ছোট পর্দা থেকে বেশ কিছুটা দূরেই রয়েছেন। এর আগে বছর দুয়েক আগে 2022-এ কালার্স বাংলা চ্যানেলের ধারাবাহিক অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টে তুমি যে আমার মাতে তাকে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল। একটু অন্য রকমের গল্প ছিল সেই গল্পে। একজন মাতৃহারা মেয়ের কাছে এক অবিবাহিত তরুণী মা হয়ে ওঠার গল্পই বলেছিল। সেখানেই তাকে দেখা গিয়েছিল সেই চরিত্রেই অভিনয় করতে প্রিয়াকে। দর্শক পছন্দ করেছিলেন সেই ধারাবাহিকটি এবং প্রিয়াকেও, কারণ সেই চরিত্রটি দর্শকের কাছে মনোগ্রাহী করে তুলেছিলেন তিনি। প্রায় দীর্ঘ 2 বছর চলেছিল সেই ধারাবাহিক কালার্স বাংলাতে। তারপরে দীর্ঘ বিরতি নিয়েছিলেন। আবারও ছোট পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী প্রিয়া। সংবাদ মাধ্যমের তরফে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কেন এতটা বিরতি নিলেন এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন, এর আগের ধারাবাহিকটি টানা 2 বছর চলেছিল, ফলত তার বিশ্রামের প্রয়োজন ছিল। দ্বিতীয়ত, গত 2 বছর ধরে নানান জায়গায় তিনি ঘুরেছেন, নিজেকে আরও ঘষা মাজা করেছেন। দিন কয়েক আগে মনে হয়েছে এবার কাজে ফেরা দরকার, কিন্তু ধরাবাঁধা চরিত্রে অভিনয় করার ইচ্ছে ছিল না তার। তখনই প্রযোজক পরিচালক রাজ চক্রবর্তী প্রযোজনা সংস্থা প্রতিজ্ঞার ধারাবাহিকের জন্য তার কাছে ডাক আসে। এই ধারাবাহিকে তিনি ব্যবসায়ী রমণী, আধুনিকা, ঝাঁচকচকে, সব বিষয়ে চৌকস, বুদ্ধিদীপ্ত, বরাবর ঝাঁপোষা নিম্নবিত্ত পরিবারের চোখের জলে ভেসে থাকা মেয়ের চরিত্র করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি। মূলত এইরকম একটি চরিত্র পেয়ে স্বাভাবিকভাবে তিনি খুশি। তাই স্বাভাবিকভাবেই প্রস্তাব আসার পরেই তিনি সঙ্গেই রাজি হয়ে গিয়েছিলেন। লম্বা বিরতির পর দীর্ঘদিন পর কাজে ফেরা এই প্রতিজ্ঞার মাধ্যমে কীরকম লাগছে তার, এ বিষয়ে প্রিয়া জানিয়েছেন, প্রথমে শট দিতে গিয়ে তিনি কিছুটা নার্ভাস হয়েছিলেন। সেটা অবশ্য প্রত্যেক নতুন কাজের বেলাতেই হয়। তার উপরে কোনো তার উপর তো সামাজিক মাধ্যম জুড়েই ঘুরতে যাওয়া নানান মুহূর্ত দেখছেন, ফলত ঘুরতে যেতেও ইচ্ছা করছে বারবার। তবে সব কিছু মিলিয়ে ধীরে ধীরে কিন্তু তিনি কাজে মনোনিবেশ করছেন। প্রসঙ্গত উল্লেখ্য, এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা রণজয়, বিষ্ণু এবং অবিকা মালাকার প্রথমবার জুটি বাঁধতে চলেছেন।